ইমাদুদ্দিন। আর এই ঘরের খুঁটি হলো নামাজ। মান আকামা ফাকাদ হাদামাদ্দিন ওয়ামান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। আর যে মানুষে নামাজে কায়েম করলো, সে দিনের খুঁটি খাড়া করলো, দিনকে খাড়া করলো। যে নামাজ ত্যাগ করলো, সে দিনকে ধ্বংস করে দিল। তা খুঁটি নাই, ধ্বংস হয়ে গেল, ঘর ভাঙ্গে পড়বে সেই নামাজ। আর নামাজ কাল কিয়ামতের দিন সবচেয়ে পহলে নামাজের হিসাব লো হবে। সেই দিন সবচেয়ে পহলে নামাজের হিসাব লো হবে। সেই নামাজ আপনার আমার জিন্দি। নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য আমার জিন্দগির মধ্যে নামাজের বাকি সময়ও যেন নামাজের হালতে আমি থাকি, সেটা চাওয়ার। নামাজের উদ্দেশ্য হলো নামাজের মধ্যে যেইভাবে আমি আমার জবানকে আমার জবানকে খারাপ কাজের মধ্যে লাগাই না, আমার চক্ষুকে খারাপ জায়গার মধ্যে লাগাই না, শুধু আমার কানকে খারাপ কাজে লাগাই না, আমার বডিরে খারাপ কাজে লাগাই না, যা কিছু চাইতেছে নামাজের মধ্যে সেইটার মধ্যে লাগাই। সেইভাবে নামাজের বাইরের সময়ও যেন আমি খারাপ থেকে বেঁচে থাকি। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপের থেকে মানুষের বাঁচাইয়া রাখে। তো নামাজ খারাপ থেকে বাঁচাইয়া রাখে, এরপরে বাঁচাইয়া রাখে যখন নামাজ এইরকম করতে হবে। নামাজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য মোতাবেক জিন্দগি অতিবাহিত করতে হবে। নামাজের বাইরে জিন্দগি যেন আমি ভালো হয়ে থাকতে হবে। নামাজের এইটাই হইলে উদ্দেশ্য। নামাজের উদ্দেশ্য যদি আমার সফলতা উদ্দেশ্য যদি কাজে লাগাইয়া চলি, তাহলে নামাজের লাভ কি? নামাজের লাভ কি? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সহিত খুশু খুজুর সহিত যদি আমরা নামাজে পড়ি, ইহতেমামের সহিত যদি আমরা নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে আল্লাহ তাআলা আমার 5টা পুরস্কার দান করবেন। প্রথম, জিন্দেগির সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। জিন্দেগির সংকীর্ণতা, জিন্দেগির অভাবনটন, জিন্দেগির যত কিছু অসুবিধা আছে সমস্ত অসুবিধা আল্লাহ তাআলা আমাকে দূর করে দিবেন। 2 নম্বর, কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফুলসিরাত বিদ্যুৎ বেগে পার করে দিবেন। 4 নম্বর আল্লাহ তাআলা 4 নম্বর কি করবেন? আরশে ছায়াতলে জায়গা দিবেন। আর 5 নম্বর বিনা হিসাবে জান্নাত দান করবেন। 5 নম্বর বিনা হিসাবে জান্নাত দান করবেন। সেই নামাজের ফজিলত এতটুকু, যদি এই নামাজটা আপনার আমার জিন্দগির মধ্যে সেই নামাজ যদি সংকীর্ণতা, দুনিয়ায় একটা সংকীর্ণতা দূর হয়ে যায়। দুনিয়ার একটা দেওয়া হয়েছে আর দুনিয়ার উপরে 4টা দেওয়া হয়েছে। দুনিয়ায় একটা, তাহলে দুনিয়ার জিন্দগি সামান্য এর জন্য একটা দেওয়া হয়েছে। আখিরাতের জিন্দগি, লম্বা চোড়া জিন্দগি, তার জন্য 4টা রাখা হয়েছে। আখিরাতের মধ্যে প্রথম কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবরের আযাব তো এত আযাব আছে কবরের মধ্যে। সর্প আছে, যে মানুষের নামাজ পড়বে না তার জন্য সর্প প্রত্যেক ওক্তে নামাজে কামড় দিবে, সাপে কামড় দিবে। প্রথম কামড়ে লাগে সেই সাপের দাঁত থাকবে লোহার, চোখ থাকবে আগুনের। সেই সাপে কামড় দেওয়ার সাথে সাথে এক কামড়ের লাগে 70 গজ নিচে মানুষ যাবে, আবার উঠানো হবে, আবার উঠানো হবে, আবার কামড়াইবে। এরকম কিয়ামত অবধি পর্যন্ত সাপে মানুষকে কামড়াইতেই থাকবে। সেই আযাব থেকে বাঁচতে হইলে দেখেন, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নামাজ ইহতেমামের সহিত নামাজ পড়নেওয়ালা মানুষকে কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 3 নম্বর, ফুলসিরাতের গাঢ় বিদ্যুৎ বেগে পার করে দেওয়া হবে। যে ফুলসিরাতের গাঢ়, যে 1500 মাইল দূর, 1500 বছর রাস্তা, সেই রাস্তা মানুষ রাস্তা বাইরে হইতে পারবে না। এত চোর হইতে দাঁড় চুল থেকে বাড়ে, এবং নিচে থাকবে আগুন, জাহান্নাম, মানুষ যাইতে পারবে না, কাটিয়ে পড়বে। সেই যদি ইহতেমামের সহিত নামাজ পড়া হয়, তাহলে 3 নম্বর পুরস্কার তো আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, 3 নম্বর পুরস্কার আমরা এই ফুলসিরাতের গাঢ় বিদ্যুৎ বেগে পার করে দেওয়া হবে। আর 4 নম্বর, আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে। যে কিয়ামতের মাঠে এত কষ্ট, সূর্য নামে আসবে, সূর্য মাথার উপরে থাকবে, মগজ উতরাইতে থাকবে, বক করিয়া উতরাইতে থাকবে, শরীর সব পিছনে পড়তে থাকবে, আর তামা হয়ে যাবে। কিয়ামতের মাঠ তামার কারণে মানুষের হাঁটতে পারবে না, কষ্ট পাবে। আর মানুষের গামে হাঁটু, কোমর, সাঁতার হয়ে যাবে, পচা বুদবু থাকবে, দুর্গন্ধ থাকবে। সেই দিন আরশের ছায়ার মধ্যে রাখা হবে। আর 5 নম্বর, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত দান করা হবে। হিসাব যদি লওয়া হয়ে যায়, তাহলে মানুষ টিকিয়ে যাওয়া কঠিন হবে। হিসাব তো দিয়া মানুষ ছুটিয়ে যাওয়া বহুত কঠিন হবে। হিসাব যদি আল্লাহ তাআলা লইলেন, তাহলে মানুষ ছুটিয়ে যাইতে পারবে না। এই জন্য বিনা হিসাবে আল্লাহ তাআলা সেই দিন জান্নাত দান করবে। ইহতেমামের সহিত যে মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ে লইবে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে।
এই ফজিলত, এত ফজিলতওয়ালা নামাজ, এই ফজিলতওয়ালা নামাজ আমার জিন্দগির মধ্যে আসতে হলে কি করতে হবে? আমরা প্রত্যেকে নামাজের দাওয়াত দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, নামাজের ফজিলত জানাইয়া মানুষকে দাওয়াত দিতে হবে। দেখো, নামাজ যদি এহতেমামের সহিত পড়া হয় তাহলে 5টা পুরস্কার আছে। এই জন্য আপনার এহতেমামের সহিত আমরা নামাজ পড়ার চেষ্টা করব, এইভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। আর নিজে নিজে দাওয়াত দিতে হবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, বেশি বেশি মানুষকে দাওয়াত দিতে হবে। আর নিজে মস্ক করতে হবে। মস্ক কীরকম হবে? জমাতে নামাজ, ফরজ নামাজ জমাতে গিয়ে পড়তে হবে মসজিদের মধ্যে, ওয়াজিব জায়গায় জায়গায় আদায় করতে হবে, সুন্নত জায়গায় জায়গায় আদায় করতে হবে, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। তখন নফল নামাজও বেশি বেশি পড়তে, পাবন্দির সহিত পড়তে হবে। আর এরপরে মস্ক নিজে এইভাবে মস্ক করতে পরে এরপরে নিজে দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদেরকে এহতেমামের সহিত নামাজ পড়বার তৌফিক দাও। নামাজ যদি এহতেমামের সহিত পড়া হয় 5টা পুরস্কার দেওয়া হয়, আর নামাজ যদি গাফলতের সহিত পড়া হয় তাহলে 15টা আযাব দেওয়া হয়। এই আযাবের দিকে এখন যাইতেছি না, এত কষ্ট আযাব হবে। এই জন্য হে আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে বাঁচাই, আমরা এহতেমামের সহিত নামাজ পড়বার তৌফিক দাও, যাতে আমরা 5টা পুরস্কারের মধ্যে আমরা ঢুকে যাই। মওলা আপনি আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দাও। সাহাবায়ে কেরাম ওয়ালা নামাজ পড়ার তৌফিক দাও। সাহাবায়ে কেরামে কি রকম নামাজ পড়ছে, কি ধ্যানে নামাজ পড়ছে, সেই ধ্যানে আপনি আমার নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ, ধ্যান ছাড়া নামাজ হবে না। আমাদেরকে প্রত্যেকের যেন ধ্যানের সহিত, ইহতিমামের সহিত, ধ্যানের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন।